এরে মুসলমান, যদি এরকম করে মায়ের পা ধরে আপনি মাপ চাইেন, আমার মনে হয় দুনিয়াতে কোনো এমন মা নাই কি পা ধরার পরে নিজের ছেলেকে ক্ষমা করবে না। মা বেটার সাথে ভালোবাসে, বেটা বাপকে ভালোবাসে, বাপ বেটাকে ভালোবাসে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয়। একটা কুকুর নিজের বাচ্চাকে ভালোবাসে। দেখবেন যখন মুরগির বাচ্চা হয়, বাচ্চাগুলা যখন ছোট থাকে, আপনি মুরগির পাঞ্জরতে যখন যাবে আপনাকে ছো মারবে, মারে কি মারে না? ছো মারার কারণ হলো মুরগি নিজের বাচ্চাকে ভালোবাসে। মুরগি মনে মনে এটাই বলে, আল্লাহরে মনে হয় আমার বাচ্চাকে ধরে নিয়ে চলে যাবে, এই জন্য নিজের বাচ্চার সাথে মহব্বত ভালোবাসা এত। বাচ্চাকে বাঁচাবো বলে মুরগি যে পাঞ্জর দিয়ে হেঁটে যায় তাকে লচিয়ে যায়। এই মতো অনেক প্রকারের মহব্বত ভালোবাসা আছে। এই মুসলমান, মা বাড়িতে আছেন, বাপ বাড়িতে আছেন, এবার আমার পরে আমার মা নারাজ হয়ে গেছেন, আপনার পরে আপনার মা নারাজ হয়েছে। আপনি মুনসাই বাজারে চলে গেলেন, এক পাম রসগোল্লা বাড়িতে আনলেন, মার কাছে বসে গেলেন, মা গে এই রসগোল্লা তোর জন্য এনেছে গে মা, তুই খেলে। মা আপনার পরে এত নারাজ হয়ে আছে, মা আপনার পরে এত রেগে আছে, মা আপনার রসগোল্লাকে ধরে পান্নিটা ধরে পাক মেরে দিলে, খাবো না রে তোর রসগোল্লা, খাবো না, তোর মতন বেটাকে আমি দেখবো না, তোর মতো ছেলের দিকে আমি তাকাবো না। মা এত নারাজ হয়ে আছে। এরে আমার মুসলমান, এবার আপনি সেদিনে কিন্তু বাদ দিয়ে দিলেন, পরের দিন আবার বাজার চলে গেলেন, মা গে এক ঠেলে মিষ্টি করে পান এনেছে গে মা, পানটা তুই খেলে। মা কিন্তু নারাজ হয়ে আছে, সেজন্য কিন্তু আপনার হাতের মা খেলো না। থাকতে 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 এবার বড় ধরনের একটা মাছ কিনে এনেছে, এবার মার কাছে আপনি রান্না করে নিয়ে চলে গেছেন, মা গে আপনার জন্য কত সুন্দর করে মা মাছ এনেছে, দয়া করে তুই খেলে। ওরে মুসলমান, এবারও সেদিনে কিন্তু আপনার মা মাছ খেলো না, কারণ আপনার পরে নারাজ হয়ে আছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এই করতে করতে হঠাৎ করে চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ। মার যদি দোকানটা পা ধরে আপনি পড়ে যান, মা গে আমি জীবনে কত গুনাহ করেছি গে মা, জীবনে কত ভুল করেছি, আমার পরে তুই কতখানি রাগ আছিস গে মা, আমি তোর পা ধরে আছি গে মা। মা গে আমার জন্য তুই কত কষ্ট করেছিলি গে মা, আমার জন্য কত কষ্ট হয়েছিল মা, আমি তোর হতভাগা সন্তান, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি, তোর রাগ মাটি না হবে গে মা, ততক্ষণ পর্যন্ত আমি তোর পা ধরে ধরে থাকবো, ততক্ষণ পর্যন্ত তোর পা আমি ছাড়বো না। এরে মুসলমান, যদি এরকম করে মায়ের পা ধরে আপনি মাপ চাইেন, আমার মনে হয় দুনিয়াতে কোনো এমন মা নাই কি পা ধরার পরে নিজের ছেলেকে ক্ষমা করবে না। হবে? মাফ করবে না? করবে না? হানা বলেন, করবে কি করবে না? মা করবে। মা আপনাকে জড়িয়ে ধরবে, মা নিজে কাঁদতে লাগবে, আহারে ছাড় বেটা ছাড়, আর ভুল করে তোর ছেড়ে দে বেটা, যা করেছিস আমি তোকে অন্তর থেকে দিন থেকে মাফ করবো বেটা, তুই ছেড়ে দে। এবার মা মাফ করে দিবে আপনাকে। এবার আপনাকে বলি, মা কতটুকু রহমত পেয়েছে? একটা রহমত কি গোটায় পেয়েছে মা? আল্লাহ যে একটা রহমত দুনিয়াতে দিয়েছেন, একটা রহমত গোটায় মা পেয়েছে কি? পাইনি। একটা রহমতের একটুখানি পেয়েছে, সরিষার দালার থেকে কম। মানে একটা রহমত যত মানুষ, যত জীব জন্তু সবাইকে আল্লাহ একটু একটু করে দিয়েছে, ভাগ করে। এবার বলেন, একটুখানি রহমত পেয়ে মা যদি আমাকে আপনাকে যদি মাফ করতে পারেন, গুনহার বোঝা নিয়ে মসজিদে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি কান্না কেটে দোয়া করি, আল্লাহ মাফ করবে না? করবে না? জোরে বলেন, আল্লাহ করবেন না? করবেন না? রে মুসলমান, জীবনে জেনা হয়েছে, জীবনে মদ পান করেছেন, আল্লাহর দরবারে রাত 12-1টাতে চলে যান, 2টা রাতের সমাজে চলে যান, ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে দেন, অন্তর থেকে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা করেছি, আল্লাহ তোমার দরবারে
তওবা করছি মাবুদ, জীবনে আমি জেনে শুনে আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার নাম গফফার, গফফার মানে বেশি বেশি করে মাফ করনেওয়ালা। আমি পাপী গুনাহগার, আল্লাহ তুমি আমার মতো পাপী গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই তুমি দোয়া করো আর তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা আল্লাহর ডরে, জাহান্নামের ডরে যদি পানি বের হয়ে যায়, তোমার এই চোখ দিয়ে পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন এক জামানাতে একটা লোক 99টা মানুষকে কেটেছিল। কত মানুষ? 99টা মানুষকে জবাই করেছিল, 99টা মানুষকে মার্ডার করেছে। বুখারী শরীফের হাদিস, 99টা মানুষকে। এবার কি যে ওর মনে হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন। দেখেন একদিন তখন বলছেন রাইতে শুতে শুতে, আল্লাহ আমি 99টা মানুষকে কেটে ফেলেছি। আল্লাহ ওর মধ্যে কত নমাজি আছে, কত বেনমাজি আছে, কত ভালো লোক আছে, কত রকম লোক আছে। আল্লাহ আমি তো খুব বড় পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ জি আমি তওবা করব তোমার কাছে। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? এবার চলে গেলেন একটা মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেবের কাছে যা বলছেন যে হাজি ভাই আমি 99টা লোককে কেটেছি, আল্লাহর কাছে যদি আমি তওবা করি তা আল্লাহ আমার গুনাহকে মাফ করবে না? লোকটার কতখানি জানা ছিল না ছিল বলছেন না, এতটি লোককে তুমি মার্ডার করেছো, তোমার মতন মার্ডারকারী লোককে আল্লাহ মাফ করবে না। এত পাপ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, তালওয়ার তো তার হাতে ছিল। এক চোখ দিয়ে বলছে যা, এমনও মাফ করবে না, তেমনও করবে না, 100টা পড়িয়ে দিত কেটে। 100টা পড়ে গেল। এবার ফের মনে করছেন না, এর থেকে বড় মৌলভী সাহেব যার কাছে যাবো, ওর কাছে যাবো। এবার যেতে 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 চলেন আমরা মৌলানার কাছে চলে গেলেন। যাওয়া পর তখন বলছেন যে হাজি ভাই আমি 100টা লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এবার মৌলানা বলছেন হ্যাঁ রে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। 100টা লোককে তুমি মার্ডার করেছো, গুনাহ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। কিন্তু হ্যাঁ তোমার সাথে একটা শর্ত আছে, একটা কাজ তোমাকে আছে, জেনে শুনে কোনোদিন তোমাকে আর মার্ডার করতে হবে না। আল্লাহর দরবারে তোমাকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে তোমাকে কাঁদতে হবে। কেমন করে তুমি কাঁদবে? এবারে তুমি একটা কাজ করো, পূর্ণিয়ার বাজারে, লাইন বাজারে ধরেন একটা খুব নেককার মানুষ আছে, খুব একটা ভালো বাড়ি আছে, খুব একটা পরেশগার মানুষ আছে। তুমি ওই লোকটার কাছে চলে যাও, তার সাথে তুমি থাকবে, তার সাথে নামাজ পড়বে, ওদের কাছে থাকবে, আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি করে দিবে। এটা গ্রামের নাম কি? মিরকাহি, মিরকাহা। এবার ধরেন উদাহরণ দিচ্ছি, মিরকাহার একটা লোক 100টা মার্ডার করে এবার যাবে কোথায়? লাইন বাজার নাকি? এবার হাঁটতে লাগলো, হাঁটতে 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 এবারে ধরেন রানী পাত্রা পৌঁছে গেল। রানী পাত্রা বুঝেন তো, জানেন জায়গাটা জানেন? রানী পাত্রা চলে গেল। মিরকাহা থেকে রানী পাত্রা পর্যন্ত পৌঁছে গেছে, লাইন বাজার কিন্তু এখনো পৌঁছে নেই। এবার দেখেন মজার ঘটনা, কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফেরেশতাকে জান কবজ করে আল্লাহ আদেশ করেছেন। কোন ফেরেশতা জান কবজ করে ভাই? জান কবজ করার দায়িত্ব কাকে দিয়েছেন আল্লাহ? আজরাইল মালাকুল মউতকে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, মিরকাহা থেকে ওই আল্লাহ আপ বলছেন আমার বান্দা লাইন বাজার যাবে, তওবা ইস্তিগফার করে ওখানে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য যায়। এরে মালাকুল মউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, যাও যাও যাও, এই লোকটা রানী পাত্রা বাজারে ঢুকে আছে, রানী পাত্রা বাজার চকে পৌঁছে গেছে, এই লোকটার তুমি জান কবজ করে নাও, এই লোকটা যেন লাইন বাজার পৌঁছতে না পারে, এই লোকটার রূহ তুমি কবজ করে নাও, ওই লোকটা যেন লাইন বাজার পৌঁছতে না পারে, পূর্ণিয়ার বাজার ঢুকতে না পারে। তাড়াতাড়ি করে যাও যাও যাও, ওই লোকটার তুমি জান কবজ করে নাও, রূহকে কবজ করে নাও। এবার মালাকুল মউত এলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। এবার রাস্তাতে কিন্তু ওই লোকটার মরণ হয়ে গেল, রাস্তাতে লোকটার জান কবজ হয়ে গেল। ওই লোকটা পূর্ণিয়ার মার্কেট, পূর্ণিয়ার বাজার কিন্তু পৌঁছতে পারলো না।
রাস্তাতে মোড়। এবার দুই রকম ফেরেশতা হাজির, জান্নাতের ফেরেশতা হাজির হয়ে গেলেন, জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেলেন। জাহান্নামের ফেরেশতা টানছে, এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের আগুনে নিয়ে যাব, লোকটাকে শাস্তি দেব। এবার জান্নাতের ফেরেশতা এসে বলছেন, না, একে জাহান্নামের ভিতরে যেতে দেব না, এই লোকটাকে জাহান্নামের আগুন আমি পড়তে দেব না, আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ, জান্নাত ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ঝগড়া লেগে গেল, দুই রকম ফেরেশতাতে মাতামাতি চালু হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ গোল্লা চালু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, জান্নাতের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে যেতে দেব না, এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার তখন জান্নাতের ফেরেশতা বলছেন, ও জাহান্নামের ফেরেশতা, কি কারণে লোকটাকে তুমি জাহান্নামে নিয়ে যাবে? কেন তুমি জান্নাত যেতে তুমি রাস্তা রুখে দাও, কারণটাকে তুমি বলে দাও। জাহান্নামের ফেরেশতা বললেন, এই জান্নাতের ফেরেশতা, তুমি জানো রে, এই লোকটা জীবনে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস জানে না, জীবনে নেকি কি জিনিস জানে না, তাসবিহ তাহলিল কি জিনিস জানে না। ওপর থেকে লোকটা এক নয়, দুই নয়, তিন নয়, 100টা লোককে লোকটা মার্ডার করেছে, 100টা লোকের কাতিল, 100টা লোককে হত্যা করেছে, এত বড় পাপ করেছে, গুনাহ করেছে, যার কারণে লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি তাও তাকে জাহান্নামে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা বলছে, ও জান্নাতের ফেরেশতা, এত বড় পাপ করা সত্ত্বেও তুমি জাহান্নামের ভিতরে যেতে দিবে না, কারণটা কি একটু খুলে বলো তো। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, ও জাহান্নামের দারোগা, আমি জানি লোকটা 100টা লোককে মার্ডার করেছে, আমি জানি লোকটার জীবনে কোনো নেকি নাই, লোকটা জীবনে কোনোদিন নেকির কাজ করেনি, আমি জানি, কিন্তু জাহান্নামের ফেরেশতা শুনে নাও, মরার আগে, মরার পূর্বে লোকটা এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছে। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করে নিয়েছেন, আর তওবা কবুল করার পর আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না খো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন আরেকটা ফেরেশতাকে বলছেন, এই এরকে ঝগড়া মিটবে না, তুই যা ফয়সালা করে দেখা ওরকে। আল্লাহ সেই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আসার পর তখন বলছেন যে, হাজি, তোমরা কি নিয়ে ঝগড়া করছো, ব্যাপারটা কি? তো জাহান্নামের ফেরেশতা বলছেন যে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনোদিন নেকি কি জিনিস জানে না, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা যেতে দেই না। জান্নাতের ফেরেশতা বলছেন যে, এই লোকটা এমন ভাবে তওবা করেছে যে জীবনে নেকি না থাকা সত্ত্বেও আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, আল্লাহ দিলের মালিক, আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা যেতে দেই না। এবার ফেরেশতা ফয়সালা করছেন যে, এই জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা তোমরা লড়াই করিও না, একটা কাজ করো। বলছে কি? বলছে লোকটা আসছে কোথা থেকে? বলছে মুনসাই মিরকাহা থেকে আসছে। যাবে কোথায়? তো ইলাইন বাজার পূর্ণিয়া যাবে। বলছে মারা গেছে কোন জায়গাতে? বলছে যে রানী পাত্রাতে মারা গেছে। তখন ওই ফেরেশতা ফয়সালা করছেন যে বেশিখানি চলে এসেছে না বেশিখানি যেটা আছে, দেখো লাভ হতো তোমরা। ফেরেশতা ফয়সালা করছেন যে মুনসাই থেকে রানী পাত্রা এদিকের রাস্তাটা কতটুকু, আর রানী পাত্রা থেকে পূর্ণিয়া এদিকের রাস্তাটা কতটুকু তোমরা লাভ হতো, কোন দিকে বেশি হবে? কোন দিকে বেশি হবে? মানে বেশিখানি চলে গেছে নাকি কমখানি আছে? সুবহানাল্লাহ। এবার লাফতে শুরু করলেন। ওরে আল্লাহ, লাফতে 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 দেখা গেল সুবহানাল্লাহ সেই মার্ডার করনেওয়ালা, মার্ডারকারী লোকটা, গুনাহগার লোকটা যেদিকে যাবে ওদিকে কমখানি রাস্তা বেঁচে আছে, আর বেশিখানি রাস্তা লোকটা পার হয়ে চলে গেছেন। এবারে ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, ও জাহান্নামের ফেরেশতা শুনে নাও, আল্লাহর এই বান্দাটা জাহান্নামের আগুনে যাবে না রে, জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহর ফেরেশতা বললেন, ও জান্নাতের ফেরেশতা, যাও যাও যাও, লোকটাকে তুমি জান্নাতের ভেতরে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন,
কেমন ফেসলা হলো এটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দাও। এইবারে ওই লোকটা বলছেন, ওই ফেরেশতা বলছেন, ও জাহান্নামের দারোগা, লোকটা পাপ করেছে, লোকটা গুনাহ করেছে, 100টা লোককে লোকটা মার্ডার করেছে, কিন্তু এমন ভাবে তওবা করেছে, তওবা করার পর যে জায়গাতেও যায় নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো কাজ করবে, ওদিকে কম খানি আছে, পাপের দিক থেকে বেশি নেকির দিকে এগিয়ে গেছে। যেমনে পাপ করেছে ওই পাপের দেশ ছেড়ে, পাপের এলাকা ছেড়ে নেকির এলাকাতে চলে গেছে, নেকির দিকে বেশি এগিয়ে গেছে, যার কারণে